গতকালকে আমি এই ধরনের একটা নোটিফিকেশন পাই আমার ফেসবুক অ্যাকাউন্টে। তো জাস্ট আমি এটা ওপেন করব। ওপেন করার পর দেখেন বলতেছে উই সাসপেন্ডেড ইওর পেজ, মানে আমার পেজটা সাসপেন্ড করছে, সেটা আমার অ্যাডমিন আইডিতে বলে দিচ্ছে নোটিফিকেশনের মাধ্যমে। তো আজকে এই ভিডিওটা হতে চলছে সাসপেন্ড পেজ রিকভারের উপরে। তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, যাতে ফেসবুক পেজটি সাসপেন্ডেড হয়ে গেছে, কোনোভাবে রিকভার করতে পারতেছে না, তারা ফেসবুক পেজটি কীভাবে রিকভার করবেন সেই বিষয় নিয়ে টোটালি আজকে এই ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে। তো আমি ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে কথাগুলো বলবো এবং যে কাজগুলো দেখাবো সেই কাজগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনার যে কোনো সাসপেন্ডেড পেজ আপনি রিকভার করে নিতে পারবেন। তো বেশি কথা না বাড়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। তো এখন সরাসরি আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি লগ ইন করে নিব পেজে যাওয়ার জন্য। তো আমার অ্যাডমিন আইডিটা আমি চলে আসছি, তারপর এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এই যে পেজ দেখতেছেন এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে যে আমার পেজটা সাসপেন্ড হয়েছে সেই পেজটা আমি ওপেন করে নিব। তারপর আমি জাস্ট আমার পেজে চলে যাব। পেজে চলে আসার পর জাস্ট আমি এই যে এখানে ক্লিক করে নিব এবং আমার যে পেজের নেম এখানে আমরা ক্লিক করে নিব। তো এখান থেকে আমাদের পেজ কিন্তু সাসপেন্ড শো করতেছে, একটা লেখা শো করতেছে, কিন্তু পোস্ট মোস্ট যেগুলো সেগুলো সব কিছু স্বাভাবিক আছে। এই অবস্থায় আমি জাস্ট আমার পেজটা দেখতে পাচ্ছি, কিন্তু আমার পেজ অন্য কেউ দেখতে পারবে না, মানে আমার পেজটা আনপাবলিশড হয়ে গেছে। তো এখন আমার পেজটা মূলত পাবলিশ করতে হবে অথবা সাসপেন্ড পেজটা রিকভার করতে হবে। তো প্রথম যে প্রসেসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমার কী কারণে পেজটা সাসপেন্ডেড হয়েছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো এটা দেখার জন্য সি ডিটেলস দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। তারপর ক্লিক করার পর দেখেন বলতেছি ইওর পেজ হ্যাজ বিন আনপাবলিশড, মানে আমার পেজটা আনপাবলিশড হয়ে গেছে এবং এখানে কারণ হিসেবে কেন আনপাবলিশ হয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। তো আমি জাস্ট সব কিছু পড়তেছি না, আমি আপনাদের ছোট করে বোঝানোর জন্য এখানে বলে দিচ্ছি। দেখেন আওয়ার কমিটি স্ট্যান্ড অন ইনপারসোনেশন। ইনপারসোনেশন মানে ছদ্মবেশী বা ফেক এই টাইপের বোঝায়। তো মূলত ফেসবুক আমাকে এই পেজটা ফেক হিসেবে গণ্য করছে এবং ফেক হিসেবে গণ্য করার জন্যই পেজটা সাসপেন্ডেড করছে, ঠিক আছে। এখন আমাকে এই পেজটা মূলত রিকভার করতে হবে। যাদের পেজ ইনপারসোনেশনের জন্য ডিসেবল হয়েছে বা সাসপেন্ডেড হয়েছে তারা কিন্তু এই প্রসেসটা ফলো করে 100% রিকভার করে নিতে পারবেন, ঠিক আছে। আর পেজ বিভিন্ন কারণে সাসপেন্ড হতে পারে, শুধু যে ইনপারসোনেশনের জন্য হবে এমনটা না, অনেক কারণে সাসপেন্ডেড হয়ে থাকতে পারে, ঠিক আছে। আর কপিরাইটের জন্য যেগুলো পেজ সাসপেন্ডেড হয় ওইগুলো কিন্তু পেজ সহজে রিকভার হয় না। ইনপারসোনেশনের জন্য যেগুলো সাসপেন্ডেড হয় সেগুলো অধিকাংশ পেজই আপনার রিকভার হয়। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই যে কন্টিনিউ বাটন দেখতেছেন, কন্টিনিউ ক্লিক করতে হবে। তো এখানে আমি 2 মিনিট দেখতেছি আমার এটা জাস্ট লোডিং হয়ে যাচ্ছে, তারপর কোনো নেক্সট পেজ যাচ্ছে না। তো এই ধরনের সমস্যা হলে আপনি জাস্ট ব্রাউজার দিয়ে ট্রাই করবেন, ফেসবুক মেইন অ্যাপস বা ফেসবুক লাইট দিয়ে ট্রাই করবেন না। ফেসবুক মেইন অ্যাপস বা লাইট অনেক সময় সমস্যা করে, দেখেন এখানে ঘুরে যাচ্ছে, কোনো পর নেক্সট স্টেপে যাচ্ছে না। তো আমি সরাসরি আমার পেজে চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে। তো গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমার পেজে চলে আসছি। তো এখানে দেখেন পেজটা সাসপেন্ড শো করতেছে, তারপরে সি ডিটেলসে ক্লিক করে নিব, এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেব। তো দেখেন এখানে কন্টিনিউ ক্লিক করলে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। তারপর এখান থেকে আবার পুনরায় কন্টিনিউ ক্লিক করে নিব, তারপর এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করে নিব। তারপর দেখেন এখানে আমার দুইটা অপশন শো করতেছে, অ্যাকসেপ্ট ডিসিশন, ডিসএগ্রি উইথ ডিসিশন। তো অ্যাকসেপ্ট ডিসিশন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক যে সাসপেন্ড হয়েছে সেটা আপনি মেনে নিলেন, ঠিক আছে। ফেসবুক যেটা সাসপেন্ড করছে ফেসবুকের সাথে আপনি একমত গ্রহণ করলেন। আর যদি আপনি ডিসএগ্রি উইথ ডিসিশন দেন তাহলে ফেসবুক যেটা আপনার সাসপেন্ড করছেন তার বিরুদ্ধে আপনি অ্যাপিল করতেছেন, ঠিক আছে। যেহেতু আমাদের পেজটা রিকভার করতে হবে এবং ফেসবুকের যে ডিসিশন সেটা আমরা মেনে নিচ্ছি না, তার জন্য ডিসএগ্রি উইথ ডিসিশন আমরা ক্লিক করে দিব, ঠিক আছে। আপনি প্রথমটা কখনোই ক্লিক করবেন না, জাস্ট আপনি 2 নম্বরটা ক্লিক করে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপর দেখেন বলছি ইউ ডিসএগ্রি উইথ দ্য ডিসিশন, তো মানে আমাদের কিন্তু ডিসএগ্রি করা হয়ে গেছে। এখান থেকে আমরা সিম্পলি ক্লোজ করে দিব এবং জাস্ট আমরা ওয়েট করব আমাদের ফিডব্যাকের জন্য, মানে ফেসবুক থেকে আমাদের কি রিপোর্ট আসতেছে, পেজটা ব্যাক দিচ্ছে কি দিচ্ছে না সেটার জন্য জাস্ট আমরা ওয়েট করব। তো এখান থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক, আবারও আপনার চলে আসলাম 2 মিনিটের মাথায়, কারণ আমাদের রিভিউটা চলে আসছে তার জন্য মূলত ব্যাক করা। তো আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছে এবং নোটিফিকেশন কি দিচ্ছে সেটা আপনাদের আমি সরাসরি দেখাই। তো তার জন্য এখানে নোটিফিকেশনে ক্লিক করে নিব। তো ক্লিক করার পর দেখেন দুইটা নোটিফিকেশন আমি পাইছি। প্রথম বলতেছে উই রিমুভ ইউর পেজ, দিস পেজ ডাজেন্ট ফলো আওয়ার কমেন্ট স্ট্যান্ড। তো এই রিভিউর মাধ্যমে বলতেছে যে আমার পেজটা টোটালি রিমুভ করে দিছে, মানে আমার পেজটা এক পর্যায়ে সাসপেন্ড ছিল, সাসপেন্ড থেকে অ্যাপিল করার পর টোটালি রিমুভ করে দিছে। আবার আরেকটা রিভিউতে বলতেছে উই রিস্টোর ইওর পেজ। দেখেন দুইটা দুই রকম রিভিউ, এখানে বলতেছে আমার পেজটা টোটালি রিমুভ করে দিছে, আবার এখানে বলতেছে আমার পেজটা তারা অ্যাক্সেস দিচ্ছে, মানে আমার পেজটা রিস্টোর করে দিচ্ছে, অর্থাৎ আমার পেজটা ব্যাক করে দিচ্ছে, ঠিক আছে। তো আমি জাস্ট কী অবস্থায় আছে আমার পেজটা সরাসরি দেখার জন্য আমি পেজ চলে যাবো, এখান থেকে নোটিফিকেশন আমি চেক করতেছি না। তো তার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে নিচ্ছি এবং আমাদের যে পেজটা আছে পেজে আমি ক্লিক করে নিব।
আমি জানি না লাইভে এই ধরনের 2 ধরনের নোটিফিকেশন পায় কিনা মানুষে। তো আমি 2 ধরনের পাচ্ছি। এক ধরনের নোটিফিকেশন বলতেছে যে আমার পেজটা টোটালি রিমুভ করে দিয়েছে, মানে নষ্ট করে দিয়েছে। আরেকটা বলতেছে রিস্টোর করে দিয়েছে, মানে ব্যাক করে দিয়েছে। তো আমি আমার পেজে ঢুকতে পারতেছি। আমি জাস্ট এখানে ক্লিক করে নেব এবং এখান থেকে একটা রিফ্রেশ করে নেব, ঠিক আছে? তো রিফ্রেশ করার সাথে, সাথে দেখেন আমাদের পেজটা যে এখানে সাসপেন্ডেড লেখাটা শো করতেছিল সেটা শো করতেছে না। তার মানে আমাদের পেজটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। মানে আমাদের পেজটা কিন্তু ব্যাক হয়ে গেছে, ঠিক আছে? ওইটা সম্ভবত প্রথম যে নোটিফিকেশন দেখছিলাম ওটা টেকনিক্যালি কোনো ইস্যু থাকতে পারে, টেকনিক্যালি কোনো প্রবলেম থাকতে পারে বা ফেসবুকে ত্রুটি থাকতে পারে, তার জন্য হয়তো দিছে। কিন্তু আমাদের পেজটা টোটালি কিন্তু ব্যাক হয়ে গেছে। আমি যে অ্যাপিল করছিলাম সুইটের ডিসিশনের মাধ্যমে সেই পেজটা কিন্তু 1 মিনিটের মাথায় আমাদের ব্যাক দিয়ে দিছে, ঠিক আছে? তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেগুলো প্রসেস দেখালাম ওই প্রসেস অবশ্যই ফলো করবেন। আর একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আমি যে 1 মিনিটের মাথায় পেজ ব্যাক পেলাম, আপনিও যে 1 মিনিটের মাথায় পেজ ব্যাক করেন বিষয়টা এরকম না। অনেক ইমপারসোনেশন পেজ কিন্তু অনেক লং টাইমের পর ব্যাক হয়, ঠিক আছে? আমার রিওডে জাস্ট 1 মিনিট সময় নিছে, ঠিক আছে? আর আমি কোনো কাজ করি না এক্সট্রা, জাস্ট আমি এই কাজটার মাধ্যমে মূলত পেজটা রিকভার করছি। আর যদি পেজটা আপনি এই কাজের পর রিকভার না হয় 1 থেকে 2 দিনের মাথায়, তাহলে পেজটা আপনাকে অন্য প্রসেসে রিকভার করতে হবে। এবং অন্য পেজ কী প্রসেসে রিকভার করবেন সেই বিষয়ে কিন্তু আমার 2-3টা ভিডিও আছে সাসপেন্ড পেজ রিকভার উপরে, ওই ভিডিও দেখে ট্রাই করতে পারেন। এবং ওই ভিডিও দেখেও যদি আপনি ট্রাই করে রিকভার না করতে পারেন সেক্ষেত্রে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আমি এ ব্যাপারে আপনাকে সাহায্য করার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমে আপনারা ট্রাই করেন, ট্রাই করে যদি না হয় তাহলে পরবর্তীতে আমার সাথে নক করে যোগাযোগের মাধ্যমে রিকভার করে নিতে পারেন। তো আমার ভিডিওটা আমি এখানে স্টপ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, ঠিক আছে? ধন্যবাদ।